ভিডিওতে লোকেশন ব্যবহার করার সঠিক নিয়মটি আমরা না জানার কারণে কিন্তু আমাদের ভিডিওতে ভিউ হচ্ছে না। এটা কি আপনি জানেন? এবং অনেকেই বলে থাকেন যে ভাইয়া আমি লোকেশন কোনটা ব্যবহার করব, আমি আমার দেশে আছি আমি কি সেটা ব্যবহার করব, অথবা আমি কলকাতায় আছি আমি কি কলকাতা ব্যবহার করব বা বাংলাদেশ ব্যবহার করব, কোনটা ব্যবহার করলে আমার জন্য সবচাইতে প্লাস পয়েন্ট। তবে একটা কথা অবশ্যই বলে রাখি, আপনি কোন লোকেশন ব্যবহার করবেন এটা কিন্তু আপনাকে আপনার ফেসবুকই বলে দেবে, বা আপনার ভিডিওগুলো কোন দেশের জনপ্রিয়তা সেটা আপনাকে দেখেই কিন্তু ব্যবহার করতে হবে। আপনি যে জায়গা থেকে লোকেশন ব্যবহার করছেন জাস্ট ওই জায়গাটা লোকেশন ব্যবহার করলেই যে আপনার ভিডিওতে ভিউ হবে এমনটা নয়। তবে লোকেশন ব্যবহার করার কিছু সঠিক নিয়ম রয়েছে, আর যে নিয়মগুলো আজকে আমি আপনাদেরকে একটি একটি করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখুন, আপনি যে কন্টেন্টগুলো তৈরি করছেন, যেমন আমি যে ভিডিওগুলো তৈরি করছি, আমার এই ভিডিওগুলো সবচাইতে কোন দেশের মানুষ পছন্দ করে, সেটা কি সৌদি আরবের, না ইন্ডিয়া, না কলকাতা, না বাংলাদেশ, কোন জায়গার মানুষ পছন্দ করে এটা আগে আমাকে জানতে হবে। আর জানার পর সেই জায়গাটাই কিন্তু আমি লোকেশনের জায়গায় ব্যবহার করতে হবে। আর সেই জায়গাটাই যদি আমি লোকেশনের জায়গায় ব্যবহার করতে পারি তবেই কিন্তু আমার প্রত্যেকটি ভিডিওতে অধিক পরিমাণ ভিউ হবে। একটু লক্ষ্য করে দেখবেন, যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা যখন ভিডিও আপলোড করে তাদের ভিডিওগুলো কিন্তু ভালো একটা ভিউ সংগ্রহ করে, কিন্তু আপনার ফেস বা প্রোফাইলে অনেক অডিয়েন্স থাকা সত্ত্বেও আপনার ভিডিওতে পর্যাপ্ত পরিমাণ ভিউ হচ্ছে না। এই কথাটি আপনারা যারা বলেন তাদেরকে বলবো আজকের ভিডিওটি ভালো করে একটু লক্ষ্য করার চেষ্টা করবেন, কি করে সঠিক নিয়মে লোকেশন ব্যবহার করতে হয় সেটা আজকে আমি আপনাদেরকে স্পষ্ট দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আমার হাতে একটি আইডি দেখতে পাচ্ছেন যেখান থেকে আমি একটা পোস্ট করতে যাচ্ছিলাম, এমন সময় আমি ভাবছি আপনাদেরকে এই বিষয়টি একটু শেয়ার করে নিই। দেখুন, আমি প্রথমে দেখাচ্ছি। প্রথমেতে দেখুন, আমি একটা রিলস ভিডিও আপলোড করতে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার সেই রিলস ভিডিওটা আমি এখানে নিয়েছি, আপলোড করব। এখন এখানে আমি কি করেছি, আমি হচ্ছে এখানে এই যে আমার টাইটেল লিখলাম, দারুণ কিছু লিখলাম। লেখার পরে দেখুন আমি এখান থেকে কিন্তু হ্যাশট্যাগও ব্যবহার করেছি। এই যে হ্যাশট্যাগ ব্যবহার করলাম, এই হ্যাশট্যাগ ব্যবহার করলাম, সবগুলো সেটিংস ঠিক করে দিলাম। তারপরেও যদি আমার ভিডিওতে ভিউ না হয়, এখন আমার করণীয় কি? এটার মূল কারণটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হলো এই যে লোকেশন ব্যবহার করা। আমরা সঠিকভাবে লোকেশনটি ব্যবহার করতে পারছি না। তো সঠিকভাবে লোকেশন ব্যবহার করার জন্য এখন আমাকে কি করতে হবে, আর কিভাবে আমরা বুঝবো আমার ভিডিওগুলো কোন দেশের লোকজন সবচাইতে বেশি দেখে, সেটা দেখার জন্য আপনাকে যেটা করতে হবে, সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে, আপনি যে ফেসবুকটি ব্যবহার করছেন আপনাকে জাস্ট আপনার ফেসবুকে চলে যেতে হবে। আমি জাস্ট এই ফেসবুকে ক্লিক করে দিলাম। ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে। আসার পর তার পরবর্তী যে কাজটি করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখছেন প্রফেশনাল ড্যাশবোর্ড একটা অপশন রয়েছে, যে প্রফেশনাল ড্যাশবোর্ড, এখানে ক্লিক করতে হবে। আমিও জাস্ট এই প্রফেশনাল ড্যাশবোর্ডে একটি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে। তবে বন্ধু, একটি কথা অবশ্যই বলে রাখি, লোকেশন সঠিকভাবে কি করে ব্যবহার করতে হয় আজকে আমি সেটা একদম শেষের দিকে আপনাদেরকে দেখিয়ে দেবো, যে আপনি সেখানে কিভাবে লিখবেন ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। এর জন্য যে কাজটি করতে হবে, 5 স্টেপে বলে এরকম ইন্টারপেজে আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন সিওল একটা অপশন রয়েছে, এই যে ইনসাইটের পাশে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। আমিও জাস্ট এখানে একটি ক্লিক করে দিলাম। আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে। আসার পর বন্ধু একটু লক্ষ্য করে দেখুন, এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, যেটা আপনার নিজ চোখেই কিন্তু দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো অপশন রয়েছে। কিন্তু এখন আপনার করণীয় কি, দেখুন এখানে কিন্তু সিওল একটা রয়েছে, এই একটা আছে, এই একটা আছে। কিন্তু আপনাকে যেটা করতে হবে, একটু নিচের দিকে স্ক্রল করতে হবে। আমিও জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করলাম। নিচের দিকে স্ক্রল করার পর বন্ধুরা একটু লক্ষ্য করে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটা অপশন রয়েছে, যে দেখতে পাচ্ছেন সি অল, এই যে ফলোয়ার্স এর পাশে দেখতে পাচ্ছেন সি অল একটা অপশন রয়েছে। আপনি জাস্ট এই অপশনটিতে ক্লিক করবেন। আমিও জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। শো করার পরে বন্ধু এখানে প্রথমে একটা বিষয় একটু দেখেন, আমি দেখাচ্ছি। আপনার ফেস বা প্রোফাইলে কত বয়সী লোকজন, মানে কত বছরী লোকজন আপনার ভিডিওগুলো দেখছে সেটাও এখান থেকে দেখে নিতে পারবেন। এবং আপনার ভিডিওগুলো মহিলা কত পার্সেন্ট দেখছে বা পুরুষ কত পার্সেন্ট দেখছে সেটাও এখান থেকে দেখে নিতে পারবেন। আমি আপনাকে একটু দেখাচ্ছি। দেখুন এখানে আমার এই আইডিটাতে বর্তমানে যে দেখতে পাচ্ছেন অ্যাজ এ জেন্ডার যে অপশনটা রয়েছে, অ্যাজ এ বয়স জেন্ডার হচ্ছে পুরুষ না মহিলা কোন সেন্টার এটা দেখাচ্ছে। এখানে একটু লক্ষ্য করে দেখুন আমার এই ভিডিওগুলো 25 থেকে, যে লক্ষ্য করে দেখুন 25 থেকে 34 বছর বয়সী যে ভাই এবং বোনরা রয়েছেন তারা দেখছেন 41%, এবং 35 থেকে 44 বছর বয়সী যে লোকজন রয়েছেন তারা দেখছে 22%, এবং 18 থেকে 24 বছর যে ভাই এবং বোনরা রয়েছেন তারা দেখছে হচ্ছে 21%, এবং আদার্স যেটা হচ্ছে 65+ তারা দেখছে হচ্ছে 13%। তাহলে এটাও আমরা আজকে জেনে নিতে পারলাম। দ্বিতীয়তে যেটা করবেন, একটু নিচের দিকে স্ক্রল করবেন। আমিও জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করলাম। স্ক্রল করার পরে বন্ধু এই যে এখানে দেখতে পাচ্ছেন, গতকালকে এই লাইভেও কিন্তু আমি এই কথাগুলো বলেছিলাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন সিটি রয়েছে বা কান্ট্রিজ রয়েছে, যেগুলো দেখতে পাচ্ছেন মানে আপনার ভিডিওগুলো সবচেয়ে কোন দেশের জনপ্রিয়। একটু লক্ষ্য করে দেখুন আমার এই নিউ পেজের ভিডিওগুলো সবচেয়ে কোন দেশের জনপ্রিয় আমি আপনাদেরকে দেখাচ্ছি, এবং এখান থেকে কি করে আমি
লোকেশন ব্যবহার করব। দেখুন, এটা আগে আমাকে জানতে হবে। এটা না জেনে আমি যদি লোকেশন ব্যবহার করি তাহলে কোনো লাভ হবে না লোকেশন ব্যবহার করা। একটু লক্ষ্য করে দেখুন, আমি সেটাই দেখাচ্ছি। বন্ধুরা, বাংলাদেশে যে লোকগুলো রয়েছে, যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ, এই বাংলাদেশে আমার ভিডিওগুলো দেখছে প্রায় 73.3%, এবং ইন্ডিয়াতে দেখতে পাচ্ছেন প্রায় 13%, এবং সৌদি আরবে দেখতে পাচ্ছেন আমার ভিডিওগুলো দেখছে 5%, এবং মালয়েশিয়াতে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এখানে 2% রয়েছে। এখন আমি কি করব? এখন আমি যদি লোকেশন ব্যবহার করি তাহলে আমি এই দুটো লোকেশন ব্যবহার করব। একটা হচ্ছে বাংলাদেশ, দ্বিতীয়টা হচ্ছে ইন্ডিয়া। তাহলে এই দুটো লোকেশন আমি ব্যবহার করব। তবে কিভাবে করব চলুন সেটাই আমি দেখাচ্ছি। এজন্য আপনাকে যে কাজটি করতে হবে, 5টা পিপল আপনাকে আবার পুনরায় আপনার ফেসবুকে চলে যেতে হবে। এখান থেকে ক্যান্সেল করে দিয়ে আমি জাস্ট এটাকে ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করে দিয়ে ফেসবুকে চলে যাচ্ছি। এই ফেসবুকে চলে আসলাম। আসার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে। আসার পর যে কাজটি করবেন, আপনার যে ফেস বা প্রোফাইলটি রয়েছে, আপনি জাস্ট ফেস বা প্রোফাইলের নামের উপর একটি ক্লিক করবেন। আমিও জাস্ট এই নামের উপর একটি ক্লিক করে দিলাম। নামের উপরে ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করতে হবে। আমিও জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করলাম। নিচের দিকে স্ক্রল করার পরে বন্ধুরা, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে, আমি যদি একটু ভালো করে দেখাই, এই যে এখানে দেখতে পাচ্ছেন রিলস একটা অপশন রয়েছে। আমি একটা রিলস ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি জাস্ট এই রিলসে ক্লিক করব। রিলসে ক্লিক করে দেওয়ার পর আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে যে ভিডিওটি আপনার ভালো লাগে আপনি জাস্ট ওটাই সিলেক্ট করবেন। আমি জাস্ট ফটোটি সিলেক্ট করলাম আপনাদেরকে দেখানোর জন্য। আমি এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে এডিটিং যা কিছু করার সেটা আপনি তো অবশ্যই করে নেবেন, সেটা আমি এখন আর দেখাচ্ছি না। এজন্য যে কাজটি করতে হবে, যে একটু লক্ষ্য করে দেখুন, এখানে নেক্সট একটা অপশন রয়েছে। আপনি জাস্ট এই নেক্সটে ক্লিক করবেন। আমিও জাস্ট এই নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে। আসার পর প্রথমে তো যেটা করবেন, আমরা আজকে কিন্তু এখান থেকে লোকেশন ব্যবহার করব। তবে তার আগে যেটা করতে হবে, এখানে আমরা কিছু টাইটেল বা হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। আমরা অনেকে আছি টাইটেল বা হ্যাশট্যাগ ব্যবহার করি না। আর টাইটেল হ্যাশট্যাগ ব্যবহার করার সঠিক নিয়ম সম্পর্কে আমার ভিডিও আছে, চাইলে একটু দেখে নিতে পারেন। এখন আমরা যেটা করব, এই যে দেখতে পাচ্ছেন এখানে লোকেশন রয়েছে, লোকেশনে ক্লিক করব। আপনি জাস্ট এই লোকেশনে একটি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস দেখাবে। দেখানোর পরে প্রথমে তো আপনি যে কাজটি করবেন, এই সেটিংসটি যদি অন না থাকে এটাকে অন করে দিতে হবে। এটা কিন্তু আমার সবসময় অন রয়েছে, কারণ এটা আমি আগেই অন করে দিয়েছি। তার পরবর্তী যেটা করবেন, যেমন আমার ভিডিওগুলো বাংলাদেশ বা ইন্ডিয়াতে সবচাইতে বেশি দেখে, এজন্য আমি যেটা করব, এখানে আমি বাংলাদেশ লিখবো এবং ইন্ডিয়া লিখবো। আমি আপনাদেরকে দেখাচ্ছি কি করে এটা ব্যবহার করতে হয়। এজন্য আমি জাস্ট কি করব, আমি এখানে বাংলাদেশ লিখে দেবো। বন্ধুরা একটু দেখতে পাচ্ছেন, আমি যে এখানে বাংলাদেশ লিখবো, এই যে আমি এখানে বাংলাদেশ লিখে দিলাম। বাংলাদেশ লিখে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে এসেছে। যেমন একটু লক্ষ্য করে দেখুন, যে এখানে চলে এসেছে বাংলাদেশ, ঢাকা বাংলাদেশ, তারপর হচ্ছে আপনার মানে অনেকগুলো ঠিকানা চলে আসছে। তো এখান থেকে আপনি যে কোনো একটি ঠিকানা ব্যবহার করবেন। আমি জাস্ট এখান থেকে শুধুমাত্র এই বাংলাদেশটা ব্যবহার করব, যেহেতু বাংলাদেশটা সবচাইতে জনপ্রিয়। এখানে আরেকটি বিষয় আমি আপনাদেরকে যদি দেখাই, যে এখানে দেখতে পাচ্ছেন একটা 3 ডট রয়েছে, যে 3 ডট, এখানে ক্লিক করবেন। আমি জাস্ট এখানে একটি ক্লিক করে দিচ্ছি। দেখুন, এই 3 ডটে ক্লিক করে দিলাম। 3 ডটে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা একটু লক্ষ্য করে দেখুন, এখানে কিন্তু সাজেস্ট একটা অপশন রয়েছে। আপনি এটা ব্যবহার করবেন। কেন এটা ব্যবহার করবেন? এটা নিজে থেকেই আপনাকে সাজেস্ট করা হয়েছে, ফেসবুক থেকে এটা আপনাকে সাজেস্ট করা হয়েছে। তো যাই হোক, আমরা এখন বাংলাদেশ ব্যবহার করবো। এই জন্য আমি কি করবো বন্ধুরা দেখাচ্ছি আপনাদেরকে। আমি জাস্ট এই বাংলাদেশটা সিলেক্ট করবো, এই জন্য বাংলাদেশে ক্লিক করবো। এই বাংলাদেশে ক্লিক করে দিলাম। বাংলাদেশ ক্লিক করে দেওয়ার পর বন্ধু একটু লক্ষ্য করে দেখুন, এই যে আমার লোকেশনের এখানে কিন্তু বাংলাদেশটা সিলেক্ট হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সিলেক্ট হয়ে গেল। যখন বাংলাদেশ বা ইন্ডিয়া সিলেক্ট হয়ে যাবে, যাওয়ার পর যে কাজটি করবেন, সবগুলো সেটিংস করার পরে নিচে দেখতে পাচ্ছেন শেয়ার নাও। আপনি জাস্ট এই শেয়ার নাওতে ক্লিক করবেন। আর শেয়ার নাওতে ক্লিক করে যদি পোস্টগুলো করতে পারেন, তবে আপনার প্রত্যেকটি পোস্টে কিন্তু অধিক পরিমাণ ভিউ নিয়ে আসতে পারবেন। কারণ আপনার যে টপ ফ্যানরা রয়েছেন, যা আপনার অ্যাক্টিভ যে বন্ধুরা রয়েছেন, তাদের কাছে কিন্তু আপনার এই ভিডিওটি সাজেস্ট করবে। আর সাজেস্ট করার মাধ্যমেই কিন্তু আপনার ভিডিওতে অধিক পরিমাণ ভিউ আপনি সংগ্রহ করতে পারবেন।